যারা নতুন অবস্থায় ইথিক্যাল হ্যাকিং শিখতে যাচ্ছেন অথবা যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বেসিক লেভেলে আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদের বলবো যে ভিডিওটা না দেখলেও পারেন। তো যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন। প্রথম অবস্থায় কী করি আমরা, যখন কোনো কিছু শেখার পরে হয়তো বেসিক একটু ধারণা নিয়েই আমরা শুরু করি অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য। অ্যাডভান্স লেভেলে যখন বাগ হান্টিং, তারপরে এসকিউএল ইনজেকশন, তারপরে এক্সএল এইসবের যে অ্যাটাকগুলো আছে, ডিডস অ্যাটাক, আমরা যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে আমরা সেই সব কাজ নিয়ে বেশি পড়ে থাকি। তখন কী হয়, এক পর্যায়ে একবারে নাকানি চুবানি খেয়ে আমাদের একবারে কেরিয়ারটাই শেষ হয়ে যায় বা আমরা সাইবার সিকিউরিটি ফিল্ডে একবারে টোটালি ব্যর্থ। তো আজকে ভিডিওতে বলবো যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে ক্যারিয়ার করতে চাচ্ছেন অথবা ইথিক্যাল হ্যাকিং শিখতে চাচ্ছেন তারা কিভাবে প্রথম অবস্থায় বা বিগিনার লেভেলে কী কী জিনিস জানা আপনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কী কী শিখলে যে হ্যাকিংয়ের শুরু যে স্টেপটা সেই স্টেপটা ভালো মতন পার করতে পারবেন, আজকে ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথম অবস্থায় কী হয়, আপনার একবারে কম্পিউটারের যে বেসিকটা আছে আপনার কম্পিউটারের বেসিক অবশ্যই জানতে হবে। কম্পিউটারের বেসিকটা হলো কি, যে আপনার কম্পিউটার যে সেটিংগুলো আছে বা কম্পিউটার কীভাবে প্লে করতে হবে, অন করতে হবে, শাটডাউন দিতে হবে, রিস্টার্ট করতে হবে অথবা উইন্ডোজ দিতে হবে। তারপরে আছে আপনার কিবোর্ডের যে বাটনগুলো আছে, ইন্টারসাপ্লে কী হবে বা শর্টকাট কোন কীগুলো আছে, এইসব আপনাকে অবশ্যই জানতে হবে। তো এইসব আপনি হয়তো কয়েকটা ভিডিও দেখে জানতে পারেন। যদি আপনি প্রথমত না জানেন, কয়েকটা ভিডিও দেখে আপনি সহজেই শিখতে পারবেন। অথবা আপনি কয়েক মাস কম্পিউটার প্র্যাকটিস করে আপনার বেসিক যে কম্পিউটারের ধারণা, এসব ধারণা আপনি নিয়ে নিতে পারেন। বা কম্পিউটারে কোথা থেকে কী হয়, কম্পিউটার কীভাবে কাজ করে, এইসব আপনাকে অবশ্যই জানতে হবে। এটা হলো 1 নম্বর অপশন। এবং 2 নম্বর অপশন উইন্ডোজ ফান্ডামেন্টাল। উইন্ডোজের যে সিস্টেমটা, আপনাকে উইন্ডোজ সিস্টেম সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে যে উইন্ডোজ কীভাবে কাজ করে, উইন্ডোজের কাজ কী, উইন্ডোজে মানে সমস্ত ব্যবহারের যে প্রসেসটা আছে উইন্ডোজের সব কিছু আপনাকে জানতে হবে। যেমন এইটা একটা লিনাক্স অপারেটিং সিস্টেম, আপনাকে লিনাক্স সম্পর্কেও জানতে হবে। এবং এরকমভাবে আপনাকে উইন্ডোজের যে সিস্টেমটা আছে, উইন্ডোজের যে অপারেটিং সিস্টেমটা আছে আপনাকে অবশ্যই সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। একবার সম্পূর্ণ ধারণা থাকতে হবে। বেসিক থাকলে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত উইন্ডোজের ধারণা থাকতে হবে এবং খুবই ভালো ধারণা থাকতে হবে। তো এটা গেল 2 নম্বর অপশন। এবং 3 নম্বর অপশন হলো কার্নেল আছে, শেল আছে, ডিস্ক ম্যানেজার আছে। আপনাকে এ সম্পর্কে জানতে হবে যে একটা অপারেটিং সিস্টেমে বা আপনার যে পিসি বা ল্যাপটপ আছে এসবের যে মেকানিক্যাল যে ডিভাইসগুলো আছে, বলতে পারেন একটা হার্ড ডিস্ক, তারপরে এসএসডি কার্ড, মাদারবোর্ড, এসব কীভাবে কাজ করে, বা কার্নেল আপনার যে শেলটা আছে সেলটা কীভাবে কাজ করে, ডিস্ক ম্যানেজার, টোটাল সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। মানে কম্পিউটারের যে সিস্টেমটা আছে সিস্টেম সম্পর্কে ধারণা রাখতে হবে যে কীভাবে কী কাজ করে, বা ওয়েবসাইটে কীভাবে কাজ করে, এবং যে কোনো অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে, কানেকশন কীভাবে হয়, এসব আপনাকে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। তো এটা হলো 3 নম্বর অপশন। 4 নম্বর আছে নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল। নেটওয়ার্কিংটা অবশ্যই বুঝতে পারছেন যে নেটওয়ার্কের যে সিস্টেমগুলো আছে এসব বোঝায়। যেমন ধরেন প্রোটোকল আছে, ওএসআই মডেল আছে, ওয়েবসাইট কীভাবে কাজ করে, ইন্টারনেট কীভাবে কাজ করে, এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডাটা কীভাবে ট্রান্সফার হয় বা ডাটা আদান প্রদান কীভাবে হয়, আপনাকে এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে। একবারে অ্যাডভান্স লেভেলের ধারণা রাখতে হবে। যদি আপনি শুরু থেকেই ভালো কিছু করতে চান অবশ্যই আপনাকে ভালো ধারণা রাখতে হবে এসব বিষয়ের উপর। নেটওয়ার্কিংয়ের কিছু কিছু টিউটোরিয়াল আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে সবগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন। হিন্দিতে বেশিরভাগ টিউটোরিয়ালগুলো বা ইংলিশের টিউটোরিয়ালগুলো বেশি আছে, বাংলায় খুবই কম পাবেন এসব টিউটোরিয়াল। তো আপনারা সার্চ করে দেখতে পারেন যে নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল কী বা কীভাবে নেটওয়ার্কিংয়ের ফান্ডামেন্টাল কাজ করে এবং অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করে, আপনার সবগুলো বিষয় আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এবং 4 নাম্বার হলো লিনাক্স ফান্ডামেন্টাল। তো বেশিরভাগ হ্যাকাররা লিনাক্স কেন ব্যবহার করে, তো এটা হলো মূল বিষয়। যেমন এইখানে দেখুন লিনাক্স অপারেটিং সিস্টেমটা আছে, আপনি এইখানে দেখুন এখানে লিনাক্সে কিছু ডিফল্ট সিস্টেম আছে যেগুলো আপনি অন্য অপারেটিং সিস্টেমে পাবেন না। যেমন উইন্ডোজে আপনি পাচ্ছেন না এইসব বিষয়, সেজন্য আপনাকে অবশ্যই কালি লিনাক্স ব্যবহার করতে হবে অথবা উবুন্টু আছে, তারপরে প্যারট আছে, আপনি এসব বিষয়ে ব্যবহার করতে পারেন। তো এইখান থেকে দেখুন কিছু কিছু অ্যাডভান্স ফিচারগুলো এখানে দেওয়া আছে যেগুলো আপনাকে হ্যাকিংয়ের ক্ষেত্রে অবশ্যই দরকার হবে। দেখুন এখানে সবগুলো অপারেটিংয়ের যে সেটিংগুলো আছে বা সবগুলো ফোল্ডার বা ফাইলগুলো আছে আপনি এখান থেকে সবগুলো ব্যবহার করতে পারবেন। তো এটা হলো বিষয়। আর একটা বিষয় হলো আপনি যে অপারেটিং সিস্টেমের সাথে বা কালি লিনাক্সের সাথে আপনি ফায়ারফক্স একটা ব্রাউজার অটোমেটিকলি পাবেন। এখানে দেখবেন যে কালি লিনাক্স, কালি টুলস, কালি ডক্স, এখানে সব কিছু পাবেন। কালি লিনাক্সের যত যা দরকার হবে আপনি এখান থেকে সব পাবেন। এখানে দেখুন অফসেট আছে, গুগল হ্যাকিং বিডি আছে, এখানে এক্সপ্লোর ডিবি আছে, গুগল আছে, তারপরে কালি নেট হান্টার, কালি ফর্মস, কালি ডক্স, কালি টুলস,
কালি লিনাক্স, আপনি এখান থেকে সব কিছু পাবেন। আমি যদি কালি টুলসের উপর ক্লিক করি, এখানে দেখুন আপনাকে এই টুলস সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এই যে কটা টুলস আছে সবগুলো টুলসই আপনার দরকার হবে এবং এই সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে। সম্পূর্ণ না থাকুক, বেসিক লেভেলে হলেও আপনাকে এই সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে। তো এটা হলো লিনাক্সের ব্যাপারে। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত হ্যাকার আছে বা সাইবার সিকিউরিটি আছে সকলেই কোনো না প্রোগ্রামে অবশ্যই জানা আছে বা প্রোগ্রাম অবশ্যই লাগবে। তো এক্ষেত্রে আপনি কী কী প্রোগ্রাম শিখতে পারেন? আপনি চাইলে সি শিখতে পারেন অথবা C++ শিখতে পারেন, জাভাস্ক্রিপ্ট আছে আপনি এটা শিখতে পারেন, তারপরে নোড.js আছে, র আছে। তো বেসিক থেকে আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই C++ অথবা জাভা শিখতে হবে। যদি আপনি জাভা শিখেন, জাভা আপনি ভালো মতন শিখতে পারেন, অথবা পাইথন শিখতে পারেন। পাইথন যদি শিখেন, আপনার অন্য সব ল্যাঙ্গুয়েজ বিগিনার লেভেলে না শিখলেও চলে, আপনি জাস্ট পাইথন থেকে আপনি আপনার বেসিক যে কাজগুলো আছে আপনি এইগুলো শিখতে পারবেন। যদি আপনি জাভাস্ক্রিপ্ট না শিখেন তাহলে আপনি স্ক্রিপ্ট লিখতে পারবেন না। আপনাকে অন্য যারা হ্যাকার আছে বা অন্য এক্সপার্ট যারা আছে তাদের স্ক্রিপ্ট আপনাকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, পাইথন শিখতে হবে, C++ শিখতে হবে অথবা সি শিখতে হবে। যে কোনো 2 থেকে 3টা ল্যাঙ্গুয়েজের উপর আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে। যেমন আপনি যদি শিখেন C++ শিখতে পারেন, জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন, তারপরে আছে পাইথন শিখতে পারেন। এই 3টা যদি শিখেন, পরবর্তীতে দেখা যায় অ্যাডভান্স লেভেলে আছে র আছে, ব্যাশ আছে, আপনি এই সব পরবর্তীতে শিখে নিতে পারেন। এই হলো বিষয়গুলো। যদি আপনি এই 6টা বিষয় যদি সম্পূর্ণ ধারণা রাখেন, আপনার কাজের প্রতি আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আপনি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে খুবই ভালোভাবে যেতে পারবেন। এবং যদি কোনো সমস্যা হয় আপনার অবশ্যই ইউটিউবে সার্চ করে আপনাদের টপিকগুলো খুঁজে নিতে পারবেন। যদি ইউটিউবে না পান আপনার গুগলে খুঁজে নিতে পারেন। এইসব বিষয় ধারণা থাকলে আপনার মোটামুটি ইথিক্যাল হ্যাকিং স্টার্ট করতে পারেন অথবা সাইবার সিকিউরিটি আপনার স্টার্ট করে নিতে পারেন। অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।